السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু ম্যাথমেটিক্স সম্পর্কে। ম্যাথমেটিক্সের একটা চ্যাপ্টার, সেটি হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি এর ওপরে আজকে আলোচনা করব। প্রফিট অ্যান্ড লস, এই যে ম্যাথমেটিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ ইউজিসি নেট এক্সাম, এছাড়াও বিভিন্ন গভর্নমেন্টের যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেটা হোক এসএসসি গ্রুপ সিডি বা আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রফিট অ্যান্ড লস, এই ধরনের ম্যাথমেটিক্স এগুলো থাকে। যাই হোক, তো আমরা আমাদের যে এই টপিকটা বিশেষভাবে যে পরীক্ষার জন্য আর কি প্রিপেয়ার করেছি, সেটি হচ্ছে ইউজিসি নেটের জন্য, অর্থাৎ পেপার ওয়ানের জন্য। তো দেরি না করে শুরু করা যাক প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, এটা আমাদেরকে বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা টার্ম আমাদেরকে বুঝতে হবে, যারা একদমই আর কি এই ব্যাপারে জানেন না আপনারা, তো তাদের জন্য বেশ অনেকটা বেনিফিশিয়াল হতে চলেছে। প্রফিট অ্যান্ড লস, যেটা লাভ ক্ষতি, লাভ ক্ষতি কিসের ওপর হয়ে থাকে? ক্রয় মূল্য এবং মানে ক্রয় মূল্যর ওপরে, তাই না? লাভ ক্ষতি, হ্যাঁ, যেটা আমরা বেচা কিনা করি সেখানে তো লাভ ক্ষতি পাওয়া যায়, তাই না? তো ক্রয় মূল্যকে ইংরেজিতে বলা হয় কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ঠিক আছে, এই টার্মগুলো মনে রাখতে হবে। কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। আর সেলিং প্রাইস, SELLING, সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য। সেলিং প্রাইস মানে হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, যেটাকে আমরা সংক্ষেপে কস্ট প্রাইসকে সিপি দ্বারা ডিনোট করি, আর বিক্রয় মূল্যকে এসপি দ্বারা ডিনোট করি। আর প্রফিট মানে হচ্ছে লাভ, আর যেটাকে পি দ্বারা আমরা ডিনোট করি। আর লস, LOSS, লস মানে ক্ষতি, যেটাকে এল দ্বারা আমরা ডিনোট করে থাকি, ঠিক আছে। তো আমরা পি বা এল দিয়ে দেব, প্রফিট বা লস। এবার ধরেন কস্ট প্রাইস, একটা জিনিস, একটা দোকানে আপনি গেলেন, সেখানে আপনি আপেল কিনলেন, কস্ট প্রাইসড। সিপি মানে কস্ট প্রাইস, আপেলের মূল্য নিল ধরেন 80 টাকা। 80 টাকা আপনি আপেল কিনলেন, ঠিক আছে, সেটা 1 কেজি হতে পারে। সেই 80 টাকা মূল্যের যে আপেলগুলো আপনি আবার সেলিং অর্থাৎ বিক্রয় করে দিলেন কত টাকায়? 90 টাকা আপনি বিক্রি করে দিলেন। তাহলে প্রফিট আপনার কত টাকা আসলো? তাহলে প্রফিট কত টাকা আসলো? তার মানে কি, সেলিং প্রাইস যে 90 টাকা হয়েছে, এই 90 থেকে যদি আমরা 80 বাদ দিয়ে দিই, তার মানে কি, এসপি মাইনাস সিপি সমান সমান প্রফিট হচ্ছে, তাই না? সমান প্রফিট। তাহলে আমরা সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, যত টাকায় বিক্রি করছি তত টাকা, এবং যত টাকায় কিনেছিলাম, এই দুটোর মধ্যে যদি বিয়োগ করে দিই সেলিং প্রাইস থেকে, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলে লাভটা আমরা পেয়ে যাব কত টাকা? এখানে 10 টাকা আমরা লাভ পাচ্ছি, তাই না? 10 টাকা আমরা কি পাচ্ছি? লাভ পাচ্ছি, অর্থাৎ 90 মাইনাস 80, তাহলে প্রফিট কত পেলাম? 10 টাকা। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই লাভ যে 10 টাকা পেলাম, এটা কত পার্সেন্ট হলো? প্রশ্ন আসতে পারে। তাহলে সিপি কত ছিল? সিপি হচ্ছে 80 টাকায় আপেল কিনেছিলাম, এসপি যেটা 90 টাকা বিক্রয় হয়েছিল, প্রফিট হচ্ছে 10 টাকা, মানে 90 মাইনাস 80, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ যদি বের করি, তাহলে আমাদেরকে প্রফিট যেটা আছে 10, এটা উপরে লিখতে হবে। আর সব সময় মনে রাখবেন যে প্রফিট যেটা লাভ বা ক্ষতি হয় ক্রয় মূল্যের ওপর ভিত্তি করে। তার মানে কি, প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে প্রফিট বাই মানে প্রফিট বিভক্ত সিপি মানে কস্ট প্রাইস, সিপি কত আছে এখানে? 80 আছে, ইন্টু 100, পার্সেন্টেজ করার জন্য অবশ্যই 100 বসাতে হবে। তাহলে এই 0 কেটে গেল, তাই না? আর এদিকে যদি 100কে 8 দিয়ে করি, ভাগ করি, তাহলে যেটা আসবে 108, 8 একে 8, 2 0,
8 দুগুণি 16, তার মানে কি 4, শূন্য দশমিক নিলাম, শূন্য হয়ে গেল, 50 40, 50 40, মানে 12.5% এটা আমার লাভ হয়েছে, 12.5% লাভ হয়েছে। তাহলে পার্সেন্টেজ কীভাবে বের করা গেল আপনারা বুঝতে পারলেন। সেরকমভাবে যদি লস হতো, কোনো কিছু ধরেন কস্ট প্রাইস কারো 90 টাকা ধরেন, ঠিক আছে, কোনো কিছু আপনি কিনলেন, ধরেন আপেলই কিনলেন 90 টাকার, সেটাকে আপনি একদিন পর বিক্রি করেন সেলিং প্রাইস 80 টাকায় বিক্রি করে দিলেন, তাহলে লস কত হলো? তার মানে কি লস বের করতে গেলে আমাদের সিপি মাইনাস এসপি লস, আর প্রফিট বের করতে গেলে এসপি মাইনাস সিপি, এখানে উল্টো, লস যদি হয় তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তার মানে কত হচ্ছে 90 মাইনাস 10 80, তার মানে কি 10 টাকা ক্ষতি হয়েছে, লস হয়েছে, তাই না? এবার লস পার্সেন্টেজ বের করতে গেলে 10 টাকা আপনি লস পেয়েছেন, তো লসকে ওপরে দিতে হবে, আর লসও ক্রয় মূল্যের ওপরে হয়, সিপি মানে কস্ট প্রাইস সেটা 90 ছিল, ইন্টু 100, এর শূন্য কেটে গেল, 100কে যদি 9 দিয়ে ভাগ করেন তো 9 কে 9 1 শূন্য, 9 কে 9, মানে 11/9%, এটা হচ্ছে ক্ষতি হয়েছে, এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 1/9% কী হয়েছে? ক্ষতি হয়েছে। তো আশা করছি এইটুকু আপনারা বুঝতে পারলেন কিভাবে। তো প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে P/CP, আর লস পার্সেন্টেজ বের করতে গেলে L মানে লস/CP, ঠিক আছে, সেম। আর যদি শুধু প্রফিট বের করতে চান তাহলে এসপি মাইনাস সিপি, ঠিক আছে, আর লস যদি বের করতে চান তাহলে সিপি মাইনাস এসপি, এটা হচ্ছে লস। আশা করছি এই যে সিম্পল নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা মূল অঙ্কে চলে যাব, ঠিক আছে, 1 নাম্বার মূল অঙ্কে যাব। এখানে কী বলা আছে? দ্য রেশিও মানে হচ্ছে অনুপাত অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস, মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যর যে অনুপাত, একটা 5:4, মানে 5:4। দ্য লস পার্সেন্টেজ ইজ, তাহলে লস পার্সেন্টেজ কত এখানে হয়েছে? তাহলে আমরা কি করতে পারি? কস্ট প্রাইসড মানে সিপি রেশিও এসপি এভাবে করতে পারি। তাহলে সিপির জায়গাতে যেহেতু কস্ট প্রাইস প্রথম এসেছে, তাই 5টা আমরা সিপির জায়গাতে বসাবো, আর সেলিং প্রাইস যেটা আছে সেটা 4 আছে, তো সেলিং প্রাইসের জায়গাতে 4 রেশিও বসাবো। তাহলে আমরা নিয়মে পেয়েছি যে লস বের করতে গেলে কি নিয়ম? লস বের করতে গেলে সিপি মাইনাস এসপি, তাহলে সিপি যেটা 5 আছে আর এসপি 4, তাহলে সিপি থেকে যদি এসপি বাদ দিই তাহলে কত আসছে? ডিফারেন্স কত আসছে? 5 থেকে 4 বাদ দিয়ে দিলে 1 আসছে, তাই না? 1 চলে আসছে, রাইট। তাহলে 1 যেটা লস আমরা পেলাম, লস, এবার লস পার্সেন্টেজ বের করতে গেলে লস যেটা পেয়েছি 1, আর সিপির উপরে লস হয় 5, আর পার্সেন্টেজের জন্য 100, ঠিক আছে, 100, এখানে 100, তাহলে 5 দিয়ে যদি কাটি এটাকে 100কে, তাহলে 2 আর 5-এর শূন্য বসে যাবে, তার মানে কি 20% হচ্ছে, তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝাতে পেরেছি। আরও যদি সংক্ষেপে আরেকবার বলি, সিপিএসপি 5:4, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 1, এটাই হচ্ছে লস, ঠিক আছে, তো লস বাই 5, এই সিপিটা আমাদেরকে লস বের করতে গেলে সিপির কস্ট প্রাইসের উপরে বের করতে হবে, ইন্টু 100, 5 দিয়ে যদি কাটি 2 শূন্য, 20% লস হয়েছে, তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা এটা বুঝতে পারলেন। দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা দেখব ইকুইজিশন, যেটা যা হবে আমরা কোশ্চেন বুঝলে এমনি উত্তর অটোমেটিকলি বেরিয়ে যাবে। এখানে বলছে ইফ দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, একটা আর্টিকেলের সেলিং প্রাইস যদি 8/5 টাইমস মানে এখানে গুণ, টাইমস মানে হচ্ছে গুণ, ইটস কস্ট প্রাইস, একটা যদি বিক্রয় মূল্য, একটা আর্টিকেলের বিক্রয় মূল্য যদি 8/5 গুণিত সিপি হয়, মানে সিপি, ইটস কস্ট প্রাইস মানে কি গুণ কস্ট প্রাইস, দেন ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে, প্রফিট কত হয়েছে। তাহলে আমরা কিভাবে করব চলুন আমরা দেখে নিই। তাহলে এখানে যেটা করব যেভাবে, সেটা হচ্ছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, সেলিং প্রাইসের ইকুইজিশন আমরা বের করব, মানে যেটাকে আমরা এই পদ্ধতি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেগুলো আমরা ক্লাস 10-এ অঙ্কগুলো করেছি, ম্যাথগুলো করেছি। তাহলে সেলিং প্রাইস বলেছে অফ অ্যান আর্টিকেল ইজ,
তাহলে সেলিং প্রাইস মানে এসপি সমান 8/5 টাইমস ইনটু ইটস কস্ট প্রাইস বলেছে, তার মানে কি সিপি হয়ে যাবে। তাহলে এটা আমরা কি করব, এইভাবে করে এসপি গুণ যদি করি তাহলে কি ওটাই থাকবে, আর এসপি আমরা সিপিকে যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, এদিকে গুণ আছে, এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, সিপি হয়ে গেল। ঠিক আছে, আর 8/5 ওটাই থাকবে। তার মানে কি আমরা এসপি যেটা 8 পেলাম আর কস্ট প্রাইস পেলাম 5, এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে 3, এটা কি পেলাম এসপি মাইনাস সিপি পেলাম, তাই না? এসপি মাইনাস সিপি সমান আমরা লাভ পেলাম 3 পেলাম। এবার বলেছে এখানে প্রফিট পার্সেন্টেজ কত, তাহলে 3 প্রফিট যেহেতু 3 হয়েছে বাই সিপি যেটা হবে সেটার ওপর ভিত্তি করে আর কি প্রফিট পার্সেন্টেজ বেরোয়, 3/5 ইন্টু 100, তাহলে 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 2 আর 0 বসে যাবে 60%। তাহলে প্রফিট পার্সেন্টেজ এটার উত্তর কত হলো, 60% হচ্ছে প্রফিট। আশা করছি এটা আপনারা বুঝতে পারলেন, 60% হয়ে গেল প্রফিট। ঠিক আছে, এসপি ইজ ইকুয়াল টু 5 টাইমস 8/5 ইন্টু যেহেতু টাইমস চলেছে ইন্টু কস্ট প্রাইস সিপি, তাহলে এসপি বাই সিপিকে নিয়ে চলে আসলাম এদিকে, গুণ হয়ে যাবে 8/5, ডিফারেন্স হচ্ছে 3, আর 3/5 ইন্টু 100। ঠিক আছে, এটা হচ্ছে ইকুইজিশন। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবার কী বলছে কোশ্চেন নাম্বার 3, দ্য কস্ট অ্যান্ড সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ, তো কস্ট প্রাইস হচ্ছে এ আর সেলিং প্রাইস হচ্ছে বি, এ রেশিও বি। এই বি ইজ 200%, বি যদি 200% হয় অফ এ, এর 200% হয়, দেন দ্য পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট প্রাইস, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে কস্ট প্রাইসের ওপর ভিত্তি করে। তাহলে আমরা ধরে নেব এ রেশিও এখানে দেওয়া আছে অনুপাত বি, এখানে বি এর ব্যাপারে বলে দেওয়া আছে স্পষ্ট 200 বলে দেওয়া হয়েছে, এর 200%, তার মানে কি একে আমাদেরকে ধরে নিতে হবে 100। তাহলে এই দুটো শূন্য কেটে নিলাম। ঠিক আছে, তো কস্ট প্রাইস মানে কি এটা সিপি, যেহেতু প্রথমটা সি কস্ট প্রাইস বলেছে, দ্বিতীয়টা হচ্ছে এসপি। এখানে যা হচ্ছে পার্সেন্টেজ অফ প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, তার মানে কি এটা সেলিং প্রাইস মানে মাইনাস কস্ট প্রাইস মানে কত 2 - 1, 1 পেলাম, তাই না? তাহলে এবার আমাদেরকে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, তার মানে কি 1 পেয়েছি প্রফিট, আর এখানে সিপি হচ্ছে 1, তাহলে 1 ইন্টু পার্সেন্টেজ বের করার জন্য 100, তো একে এমনি তো কেটে গেল 100%, তাই বি হচ্ছে সঠিক উত্তর, এখানে 100% সঠিক হবে। 4 নম্বর কোশ্চেনে কি বলছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 10 আর্টিকেলস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস, যদি 10টা আর্টিকেল এর ক্রয় মূল্য সমান সেলিং প্রাইস অফ 9 আর্টিকেলসের বিক্রয় মূল্য সমান হয়, দ্য গেইন অর লস পার্সেন্টেজ ইজ, তাহলে অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ অথবা মানে লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ কত সেটা বের করতে হবে। তাহলে আমাদেরকে এটাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এর ওপরে করতে হবে। তাহলে কস্ট প্রাইস 10 আর্টিকেলস ইজ ইকুয়াল, তাহলে কস্ট প্রাইস মানে কি সিপি 10 বলা হয়েছে, এটা ইকুয়াল মানে সমান চিহ্ন দিয়ে দিলাম টু দ্য সেলিং প্রাইস মানে এসপি 9 আর্টিকেলস বলেছে, 9 আর্টিকেলস। তাহলে আমরা এটাকে কী করবো, সিপিকে আর এসপিকে যদি আমরা সমান এর পারে নিয়ে আসি, তাহলে ওখানে গুণ হয়ে আসে, এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এদিকে 9 পড়ে থাকলো, 9 এখানে গুণ হয়ে আসে, এদিকে গুণ হয়ে আসে, 10 এখানে গুণ হয়ে আসে, 10কে ওপারে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সিপি পেলাম আমরা 9 আর এসপি পেলাম 10, তার মানে বিক্রয় মূল্য বেশি আর ক্রয় মূল্য কম। তাহলে আমাদেরকে প্রফিট আমরা পেলাম, মানে সেলিং প্রাইস যদি বেশি হয় ক্রয় মূল্য থেকে, তার মানে কি সেখানে লাভ হচ্ছে, তাই না? তাহলে 10 থেকে যদি 9 বাদ দিয়ে দিই তাহলে কত আসছে, 1 পেলাম, একটা কি এটা প্রফিট পেলাম, 1 টাকা এটা প্রফিট পেলাম। তাহলে 1/9 হয়ে যাবে, যেত আমাদেরকে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে 1 প্রফিট বাই সিপি, সিপি 9 আছে ইন্টু 100। ঠিক আছে, তাহলে 100কে 9 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর। তো চলেন দেখে নিই, 100কে 9 দিয়ে যদি ভাগ করি, 9 × 9 10, 9 × 9 1 বাকি থাকলো, তার মানে কি 11/1 9,
অপশন অন হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, এত পার্সেন্টেজ আর কি লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হয়েছে, লস হয়নি, লাভ হয়েছে। আশা করছি এই অঙ্কটা আপনারা বুঝতে পারলেন। তারপর 5 নাম্বার কোশ্চেন কি বলছে? দ্য কস্ট প্রাইস অফ 400 লেমনস, অর্থাৎ 400 লেবুর কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু, মানে সমান কার সমান? না তো দ্য সেলিং প্রাইস অফ 320 লেমনস, অর্থাৎ 320টা লেবুর বিক্রয় মূল্যের সমান। দ্য প্রফিট পার্সেন্টেজ ইজ, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? তাহলে কস্ট প্রাইস এখানে সিপি কত পাচ্ছি? 400 সমান ইজ ইকুয়াল মানে হচ্ছে সমান সেলিং প্রাইস অফ এসপি 320, তাই না? তাহলে আমরা সিপি বাই এসপিকে এদিকে যদি নিয়ে আসি, ওদিকে গুণ হয়ে আসে, এদিকে ভাগ হয়ে যাবে, সমান 320 ওদিকে পড়ে থাকলো, আর এদিকে 400 আছে গুণ হয়ে, ওদিকে যদি সমানের উপরে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে। দিয়ে 0 0 কাটা, 8 দিয়ে যদি কাটি তো 5 আসতে 40, 8 দিয়ে কাটলে 4 আসতে 32। তার মানে সিপি সমান কত পেলাম আমরা? সিপি আর এসপি সমান 4/5। তার মানে কি এসপি বেশি আছে 5, বিক্রয় মূল্য বেশি আছে, ক্রয় মূল্য কম আছে, তার মানে লাভ হয়েছে। কত টাকা লাভ? এর ডিফারেন্সটা হচ্ছে লাভ, 1 টাকা লাভ। ঠিক আছে, এবার 1/সিপি 4, তাই না? 1/4 কস্ট প্রাইস, এর ওপরেই তো প্রফিট পার্সেন্টেজ হয়, তাই না? ইনটু 100 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি 100কে কাটি তাহলে 25% হচ্ছে, তাই না? অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর। এটা হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট উত্তর। আশা করছি আপনারা বুঝতে পারলেন। এবার আমরা 6 নাম্বার এ পর্যন্তই করব, দিয়ে পরের পার্টে পুরো যতগুলো অঙ্ক রয়েছে সেগুলো শেষ করে নেব। এখানে কি বলছে? দ্য সেলিং প্রাইস অফ 5 আর্টিকেলস, অর্থাৎ 5টা আর্টিকেলের বিক্রয় মূল্য ইজ দ্য সেম, মানে ইকুয়াল, সমান, অ্যাজ দ্য কস্ট প্রাইস অফ 3 আর্টিকেলস, 3টে আর্টিকেলের ক্রয় মূল্যের সমান 5টা আর্টিকেলের বিক্রয় মূল্য। তাহলে প্রফিট অথবা গেন অথবা লস পার্সেন্টেজ কত হতে পারে? তাহলে সেম প্রসেস, সেলিং প্রাইস প্রথমে বলেছে, তার মানে এসপি 5 ইজ দ্য সেম বলেছে, মানে ইজ ইকুয়াল কস্ট প্রাইস মানে সিপি 3, তার মানে এটাকে আমরা এসপি রেখে দেব, আর সিপি ওদিকে গুণ হয়ে আছে, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, সমান 3 রেখে দিলাম, 5 এদিকে গুণ হয়ে আছে, সমানের ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এসপি আমরা 3 পেলাম, আর কস্ট প্রাইস ক্রয় মূল্য 5 টাকা পেলাম, বিক্রয় মূল্য 3 টাকা। তার মানে কি এখানে কি হয়েছে? লস হয়েছে। লস বের করতে গেলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ সিপি মাইনাস এসপি, 2 টাকা লস হয়েছে। তাহলে আমরা কত পাবো? তাহলে লস পার্সেন্টেজ বের করতে গেলে লসের ওপরে লস লিখতে হবে। সিপি কত পেয়েছি? 5 ইন্টু 100, তাহলে 5 দুগুণি 10, আর 0 উপরে উঠে যাবে, হ্যাঁ, 20 দুগুণি 40, 40% লস হয়েছে। কত পার্সেন্ট? 40% লস হয়েছে। তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি আপনারা এই 6টা ম্যাথ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আগামী ভিডিওতে পরের পার্টে বাকি ম্যাথামেটিক্সগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।